আমার নবীও ছিল ইয়েতীম রে। আবু জেহেল যখন আমার নবীরে থাপ্পড় মারতে যাইতো, নবী আমার হাত দুটা উঠায় বলতো, আনা ইয়েতীম, ও চাচা আমার মাইরু নাই, আমি ইয়েতীম। জুনাইদ বাগদাদি বলে, এই কথাগুলো আমার অন্তরে এমন ভাবে এফেক্ট করলো, আমার অন্তরটা ঘামিয়া মমে যেমনে মোমবাতি আগুন পাইলে গলিয়া যায়, আমার পাথরের মতো দিলটা গলিয়া গেল রে দুনিয়ার মানুষ। পৃথিবীতে বাচ্চা হারুনা রশিদের মতো তো শান শওকতের বাচ্চা দ্বিতীয় আর একজন আসছিল, বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম। এই দুইজন ছিল পৃথিবীতে সবচেয়ে শান শওকতের বাচ্চা। আমরা তো 5 তলা 7 তলা একটা বিল্ডিং হইলে মনে করি আমার আর পায় কাটা, ওরে বাবা রে বাবা। আর তারা স্বর্ণের খাটে ঘুমাইতো, মিয়া রূপার খাটে ঘুমাইতো। এত শৌখিন বাচ্চা ছিল বাচ্চা হারুনা রশিদ। উনি প্রতিদিন 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 রাস্তায় বের হতো ছদ্মবেশে, বাইরে দেখতো কে আমার বদনাম কয়, কে আমার সুনাম কয়। সুবহানাল্লাহ কইলেন না? তা আজকে গোলাম রে জাকার মধ্যে 1000 দিনার, 1000 দিনার ধরে এমন একটা পোটলা, ওই পোটলার ভিতরে 1000 টাকা ধরে, টাকা স্বর্ণের দিনার। এইরকম 1000 পোটলা জাকার মধ্যে লইয়া দুইজন গোলাম সাথে লইয়া রাস্তায় বেরোইছে, কে আমার বদনাম কয়, কে আমার সুনাম কয়। হঠাৎ করে দেখে এক বুড়া খেজুর গাছ লাগাইতেছে, বয়স হবে 80-র কাছাকাছি। আলহামদুলিল্লাহ বলেন না? খেজুর গাছ যাইতে যাইতে লাগাইতেছে। তো ইন দি মিন টাইমে হারুনা রশিদ জিজ্ঞেস করে, চাচা জেডা, ও চাচা জেডা, চাচা কইলে জেডা কয় না, কি ভাতিজা কি খবর, আমার চিনেন? কয় তোমার আমার চিনার দরকার না, আমি কামে ব্যস্ত। কি কইবা কও? কয় তোমার বয়স কত? কয় 79 হইব। তো এই 79 বয়সে খেজুর গাছ লাগাইতেছে, ছাতা কবে বড় হবে, কবে ফল ধরবে, তুমি কবে খাইয়ে দেবা? তোমার মতো এরকম বোকা মানুষ মনে হয় হারুনা রশিদের ছাড়া আর কেউ নাই। তোমার মতো এক আবাল এই দুনিয়ানো আছে। হারুনা রশিদের গোলাম যে পিছনে আসছিল হেঁটে একগারে দিমুনি ফুটবলের মতো শট একটা। ও যদি জানে যে এই হারুনা রশিদের জায়গায় মুইতা দিব, বুড়া কাপড় নষ্ট হয়ে যাইব। চপ, আমার কাপড় নষ্ট হইব কে? আমি কইছি হারুনের সাথে আবাল, তোমার মতো পোজারাও আবাল। হারুন রশিদ কয় কোন দিক দিয়া? আপনি একটা যুক্তি শুনবেন না, আপনি কবে এই পর্যন্ত কি বাঁচবেন? সাথে সাথে কয়, হ্যাঁ হারুনা রশিদ, তুমি যে ক্ষমতায় আছো এই ক্ষমতায় তোমার বাবা ছিল না? কয় আপনি আমার চিনেন? আমি যে হারুনা রশিদ। কয় হ্যাঁ আমি চিনি তোমারে, আমি তোমার চিনেই কইছি, তোমার মতো বলদ আর একজনও নাই। কত বড় ক্ষমতা বুড়ার। সাথে সাথে কয়, তা আমি আবার এলাম কেমনে বাবাজি, তুমি তোমার বয়সে বড়। কয় এই তোমার এলাকায় একজনে গাছ লাগায়, একজনে লাগায় আর একজনে ফল খায়। ওই চিন্তা করে যে আমি খামু আমু লাগাইতেছে, এই চিন্তা করে তো একমাত্র বলদে আর আবালে। আমি লাগাম আমার নাতির ঘরে খুঁতি জুতি মুতি রাখাইব। হারুনা রশিদ কয় আর দেরি করিস না, আর কেউ রে পাই নাই, স্বর্ণের পোটলা একটা বুড়ারে দিয়ে দে, আমি আর ওয়াজি করুম না। নাই আওয়াজ ওয়াজ হইব না, আমার মন মতোই হইব। আবার বলে দেহি রাহেন, স্বর্ণের পোটলাকলা দিয়া কয়, তোমার কথায় আমি খুশি হইয়া একটা পোটলা দিয়েই দিলাম। তুমি তো আরো আবাল। কে তুমি না একটু আগে কইলে কবে ফল ধরবে আর কবে আমি খামু, তা আমার গাছ লাগানোর সাথে সাথে ফল ধরছে, আমি খাইয়েও ফেলাইলাম। পোটলা আর 8টা দে। আরে আল্লাহ দার বলো তুমি। কে প্রত্যেক গাছে ফল ধরে বছরে একবার, আর আমি লাগানোর আগে ধরছে 2 বার। কয় আর 8টা দে। দিতে দিতে সব কটা দিছে।
লাস্টে হারুনা রশিদ কয় আমার কাছে আর নাই, আমি যাই গিয়া, তোমার দিতে দিতে কেন আমার বাদশাহী দেউন লাগলো। এইবার কানবেন, বহুত হাসছেন। ওই বুড়া ডাক দিয়া কয়, হারুন রে, তুমি দিতে 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 1000 পোটলা আমার এখানে পাহাড় বানায় ফেলছো হারুন। আর আমি যদি আমার মাওলাকে একবার খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলি, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আমার 1000 পোটলা দিয়াই তোমার থলি শেষ হয়ে গেছে। আর আমি যতবার আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, আমার মালিক সারা দুনিয়া ভরি আমারে নেক দিয়ে দিবা। হারুন রে, তুমি কিসের বাদশা? আসল বাদশা হলো আমার মাওলা। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান চিরমহান তুমি যে অন্তর্যামী। দোলকে বোলকে সবারে ছাড়িয়া এই মাহফিলে আসি পড়িয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোলকে বোলকে সবারে ছাড়িয়া তোমার চরণে আসি হে লুটাইয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের তাফসীর এটা। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। তাকাও, রাখ বেটা, তাকাও এইদিকে। হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবাজি, আমি আজ থেকে আপনার মুরিদ, আপনি আমার পীর, আপনি আমার চোখের পানি ফেলাই দিয়েছেন। কারণ এই সম্পদ আমার নাই, সম্পদ আমার মওলার দেয়া। আমি দিতে দিতে দুনিয়া দিয়ে দিল, আমারটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার মওলা একবার সুবহানাল্লাহ বললে দুনিয়া ভরে যাবে। যতবার বলবে দুনিয়া ভরে যাবে, যতবার বলবে দুনিয়া ভরে যাবে, যতবার বলবে দুনিয়া ভরে যাবে, যতবার বলবে দুনিয়া ভরে যাবে। আমার মওলার ভান্ডার শেষ হবে না। এই জুনাইদ বাগদাদি জিজ্ঞেস করে, এই তোমার নাম আব্দুল্লাহ কুরাইশি, তুমি এই আমার লাগে কুস্তি লাগতে, তুমি আমার চিনো? হ্যাঁ রে ভাই, তোমার চিনতে আহি নাই, আমি কুস্তি লাগতে আইছি। আরে তোমার মতো পাতলা খানা আমার লাগে কুস্তি লাগবে বেটা? একটা ঘুষি 8.5 মণ ওজন, এক ঘুষি দিব তোর গিলু আর মাথা এক জায়গায় দিব। জুনাইদ রে, তাহলে একটা কোরআনের আয়াত পড়ি, এবার কানবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এ জুনাইদ, ক্ষমতা বেশি বাহাদুরি দেয়স না, ক্ষমতা আইজ আছে কাইল নাই, ঠিক না বেঠিক? আরো জোরে, আরো জোরে। চাচি মমতাজ ইলেকশনের 4 দিন আগে কইছে যারা ঠকবে তাকে আমি দাওয়াত দিয়ে খাওয়ামু। হে 100% বুঝা লইছে যে আমি ঠকবো না। কথা কর না কেন? হে বুঝছে আমি ঠকবো না, যারা ঠকবে আগে দাওয়াত দিয়ে খাওয়াবো। কালকে আবার কইতেছে, কয় ভোট বেশি হওয়ার কারণ আছে, মনে হয় মরা মানুষের দাও দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ আছে না?
যার বাদশাহী ধরে রাখার জন্য কোনো ভোট লাগে না, উনি অল ইন অল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। উনি এমনই একজন বাদশা, ওনার কোনো ভোট লাগে না, উনি নিজেই অল ইন অল। কথা বলেন না কেন? উনি কেউ ধরে আসার দেয়, কেউ ধরে কোলে লয়। ঠিক না বেটি? জোরে কন। এই ইসরায়েল বেজরমা কুত্তা, তুই ভাবতেছস মুসলমানদেরকে শেষ করে দেবে ফিলিস্তিনের, একটা পশম সোজা করতে পারবি না। ঠিক যাবে ঠিক। দীপ্তকণ্ঠ রাস্তা মুসলমানের সন্তান, আজকে 12ই জানুয়ারি আওয়াজ দিয়ে দেখায় দাও। আজকে কেরানীগঞ্জের জমিনে ফিলিস্তিন যতই চেষ্টা করুক ধ্বংস করার জন্য, ইসরায়েলি কুত্তা বাহিনী কোনদিন পারে নাই, পারবে না, ইনশাআল্লাহ পারে নাই, পারবে না। এই যে নারায় তাকবীর দিয়েছেন না, ভাল লাগছে, গরম হইবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারায় তাকবীর। ঠিক না ভাই? ঠিক। জোরে বলতে হবে। মুসলমান এমন একটা জাতি, পৃথিবীর কোন বেঈমানের সামনে মাথা নত করে না। তুই পরে ক, এইবার তো শেষ হয়ে গেছে। তাকা ওইদিকে। বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানের সামনে জুনাইদ বাগদাদি যখন বলেছে, এই তুমি কি পারবা জুনাইদের সাথে? সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ যদি সর্বময় ক্ষমতার মালিক হয়, উনি যদি সাহায্য করে, জুনাইদের পোল্টি মারা আমার দ্বারা কোনো ব্যাপারই না। কষ্ট হইতেছে? তাকান এদিকে, মেম্বারের জন্য অল্প সময়ের জন্য ছেড়ে দিব। রাখ বেটা, তো দেবার দিকে তাকাও। জুনাইদ বাগদাদি বলতেছে, ঠিক আছে তুমি আগে হিট করবা না আমি আগে হিট করব? পরিচয়টা আগে শোনো, আমার নাম কি? নাম কি? আবি আব্দুল্লাহ কোরাইশি। তোমার নাম জুনাইদ বাগদাদি। আমার ছোট্ট আর একটা পরিচয় আছে, মানে হাব্বা কওমি ফাকাদ আহাব্বানি। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আমার কওমের মানুষকে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসলো। আমি কিন্তু নবীর বংশের মানুষ, আমি কুরাইশ বংশের। জুনাইদ বাগদাদি বলে, তুমি আমার নবীর বংশের মানুষ? হ্যাঁ জুনাইদ। তুমি আইছো কেন? আসছে জুনাইদ, আমার নবী বলছে, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোমাদের কাছে যদি কোনো অত অসহায় মিসকিনরা কোনোদিন হাত পাতে, তখন তারে খালি হাতে ফিরাই দিও না। আমি জানি তুমি অনেকবার এই মাঠ থেকে, সালমান পার্কের থেকে তুমি 7 থেকে 8 বার স্বর্ণের মেডেল নিয়ে গেছো, ফার্স্ট প্রাইজ। তুমি যদি, আমি একজন অসহায় মানুষ হওয়ার কারণে, রসুলের বংশের মানুষ হওয়ার কারণে, তুমি যদি আমার আজকে জিতাই দিয়া এই টাকাগুলো আমারে দিয়ে দাও, আমি সাক্ষ্য দিয়ে গেলাম, বিশ্বনবী স্বপ্নের ভিতরে তোমার লগে দেখা দিবে। এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। এই জুনাইদের সাথে কুকুরে কথা কয়। কুস্তির ময়দানে আবি আব্দুল্লাহ কোরাইশি এইভাবে হাতটা উঁচা করে বলে, হ্যাঁ জুনাইদ, আমি কিন্তু খাদিজার বংশের মানুষ। আমি 1 নম্বরে ইতিম, 2 নম্বরে আলেম। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। নবী বলছে, যারা আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। জুনাইদ, আমি আলেম মানুষ, আমি গরিব মানুষ, আমি ইতিম মানুষ, আমার নবীও ছিল ইতিম রে। আবু জেহেল যখন আমার নবীরে থাপ্পড় মারতে যাইতো,
নবী আমার হাত দুটা উঠে বলতো আনায়াতি, ও চাচা আমার মাইরু নাই, আমি এতি। জুনাইদ বাগদাদি বলে এই কথাগুলো আমার অন্তরে এমন ভাবে এফেক্ট করলো, আমার অন্তরটা ঘামিয়া মমে যেমনে মোমবাতি আগুন পাইলে গলিয়া যায়, আমার পাথরের মতো দিলটা গলিয়া গেল রে দুনিয়ার মানুষ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সঙ্গে সঙ্গে আমার ইত্তেবাড়া নবীর দিকে চলিয়ে গেল। আমি বললাম আমি যদি তোমারে জিতায় দেই 1000 দিনার তুমি পাইবাই রাখে, এই টাকাটা পাইলে বলো আমার নবীকে আমার সাথে দেখা দিব। এই কেরানীগঞ্জের যুবক বাইরে রে, জানোয়ারের মতো জুনাইদ যদি বিশ্ববিখ্যাত ওলি হয়ে যাইতে পারে, তুমি জীবনে কত মদ খাইছো, কত গাঞ্জা খাইছো, তুমি আমার মওলারে ডাক দিয়ে আজকে দেখায় দাও। ও মালিক, তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই, তুমি একটু রহমতের নজরে মাফ করে দিবানি। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়াইয়া। আল্লাহ দেখো তো কার জানো মা নাই, কার জানো বাবা নাই, কত যুবক ফেল ফেল ভরে কান্দে। আল্লাহ যাদের চোখ ভরা পানি, তুমি তো বলছো পানি দেখলে আর আমি সহ্য করতে পারি না। বান্দা দুনিয়ায় আগুন কোন বাড়িতে লাগলে দমকল বাহিনীর গাড়ি আসতে গেলে হুইসেল মারে, হুইসেল শুনে বোঝা যায় এটা দমকল বাহিনীর গাড়ি। আর জাহান্নামের আগুন হারাম করার জন্য আমার বান্দার কিছু কিছু চোখের পানি আছে, ও যখন কবরে আসতে যায় গো, সমস্ত জাহান্নাম গুলা সিগন্যাল মারতে থাকে, এই যে জাহান্নামের আগুন হারাম করার পানিওয়ালা আসতে আছে গো, পরে জাহান্নামে জ্বালানো যাবে না। যুবক বাইরে, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে প্রতিদিন মারা যায়, কত ভাই কাজ করতে যেয়ে মারা যায় রে ভাই। হতে পারে আজকে তোমার আমার জীবনের শেষ দিন, চোখের পানি ফেলে এখন মওলারে ডাক দিবা, এই রাত 12টার সময় মওলারে ডাক দিবে একটা। জুনাইদ বাগদাদি বলে তোমারে জিতায় দিলে আমারে তুমি জিতায় দিবা। এ জুনাইদ রে, আমি তোমার হাতের উপরে লেখা দিয়া যাব, আমার এতিম নবী স্বপ্নের ভিতরে তোমারে বাচ্চা বানাই দিয়ে যাবে। লেখ, হাতে লেখ। আব্দুল্লাহ কুরাইশি শাহাদাত আঙ্গুলের মধ্যে কিছু লালা লাগাইয়া হাতের মধ্যে লিখে দিয়ে গেলেন হাদিস খানা, মানে হাব্বা আলিমান কান্নামা আহাব্বানি, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। ও নবী, আপনি বলছেন আলেমকে সম্মান করলে আপনি তারে সম্মান করা হবে। নবী, আমারে সম্মান করছি, এই লোকটা এখন পরাজয় বরণ করবে, আপনি কিন্তু তারে সম্মান বাড়াই দিয়ে যাবেন। কত মসজিদের ইমাম আছে বাবা, সভাপতি 5 পয়সার দাম দেয় না, জানোয়ারের মতো ব্যবহার করে। সভাপতি সকালে চাকরি খায়, বিকেল বেলা সেক্রেটারি জোড়া দেয়। এমন অমানুষ কমিটি আছে না নাই? তোর কমিটির গোষ্ঠী কিলাই একজন আলেম বানায় দেখছর জীবনে? আল্লাহু আকবার বলতে পারেন না? কষ্ট হইতেছে? 2 মিনিট রাখ, বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতেছে বেটা, লাগবো না? আইসো তো ওইটার লোভি, লাগবো না, আমরা জানি দেখা যাবে এখন কোনটা ওই লোভে আইসে আর কেটার ওয়াজের লোভে আইসে। রেডি? লিল্লাহে তাকবীর। ওই যে বিরিয়ানির লোভে বুঝা লাইছি, যদি বিরিয়ানির লোভ না থাকতো, আল্লাহর লোভ থাকলে ঠিকই তাকবীর জোরে হইতো। রেডি? লিল্লাহে তাকবীর।
এই যারা দাঁড়ায় রয়েছে এরা কোন লোভে? বসো আল্লাহর অলি, বসো বসো বসো, বড় ওই জায়গা আছে পাশে ভাই, আল্লাহর অলি বস। আমরা আল্লাহর অলি আমি জানি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে আপনি অলি বানায় দেন। জুনায়েদের মতো একটা জানোয়ারে যদি অলি বানাই দিতে পারেন, আমার ভাইদেরকে কেন পারবেন না? আল্লাহ দেন না, বানায় দেন। জোর করে আমিন। রেডি? এবার কানবা। এই জুনায়েদ, আমি রসুলের বংশের মানুষ। লিখে দিয়ে গেলেন হাতের মধ্যে। ইন দিবিন টাইমে জুনায়েদ বাগদাদি বলে, এখন তুমি আমার কেমনে জিতা ভাই? হাজার হাজার মানুষ গ্যালারিতে চাই রয়েছে, আমার লাগে কুস্তি লাগবা তুমি। আর তুমি আমার সাথে এক ফার্স্ট লটারিতে টসে জিতছো, তুমি প্রথম আমার লগে। আরো অন্তত 60 জন প্রার্থী দাঁড়ায় রয়েছে আমার লগে লাগার লাগিয়া কুস্তি, আর তুমি প্রথম, আর তুমি আমার দিলা মুরিদ বানায়া। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে ঠ্যাংটা ভরে দিয়া একটা মসুর দিয়ে জমিনে ফেলাই দাও, আমি অভিনয় করে ভরে দেবো। আল্লাহ যারা সুবহানাল্লাহ, আস্তে কয়েকবার বাড়ি ঘর তুমি চিনো। একটা মসুর দিয়ে জমিনে ঘুরে ফেলাই দিবা। জুনাইদ, আবার ফেলতে গেলে যদি তোমার আবার জেতার কথা মনে পড়ে যায়, তাহলে তো আমারও আছাড় দিবা। তুমি রসুলের বংশের মানুষ না? হ্যাঁ। তুমি আলেম না? হ্যাঁ। যাও যাও, নবী আমার বলছেন আলেমের চেহারার দিক তাকাই, তাহলে সেজন্য আমার চেহারার দিক তাকাই রইল। যাও যাও, টাকা জীবনে বহুত কামাইছি, একজন আলেমের সম্মানে সব বেথা দিয়ে দিলাম। একটা মসুর দিয়ে দারিম করে ফেলাই দিছে। সবাই কয় মানি না, মানবো না, মানি না, মানবো না। ইন্ডিয়া কোনোদিন পাকিস্তান লাগে ঠকতে পারে না, এটা পাতানো খেলা, পাতানো খেলা, পাতানো খেলা। কথা কন না কে? হে আকাডারা কোনদিন কাটা গলাকে ঠকতে পারে না, ঠকতে পারে না, এটা মানি না, মানি না, মানবো না। দেখেন না কি অবস্থা, পাতানো খেলা, পাতানো খেলা কয় না। শুধু এই জামানায় না, আজ থেকে 1200 বছর আগেও এই কথা ছিল দাদা ভাই। পাতানো খেলা, পাতানো খেলা। সবাই কয় মানি না, মানবো না। পাতলা খানের সাথে কোনোদিন মোটা খান ঠকতে পারে না।